ওটাই কি ঢুকছে, যেটা ওটাই? চলো, এত তাড়াতাড়ি এনজিপি ঢুকে যাবে বুঝতে পারিনি। আরে ভাই ভাই ভাই, মর্নিং 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 ভাই, গুড মর্নিং মর্নিং ভাই, মর্নিং মর্নিং ভাই, মর্নিং মর্নিং ভাই, মর্নিং। তোদের তো ঘুমিয়ে দেখছি চোখ মুখ ফুলে গেছে। তোর ওরই একমাত্র চোখ মুখ কিছু ফোলেনি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কালকে থেকে যেটা বলছি, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, ফাইনালি তোমার টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছে হয়তো সারপ্রাইজটা কি। তো যেটা হচ্ছে গিয়ে জামান গেছে ঘুরতে, এটা ওদের অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিল, যাবে 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 যাবে, বাট ওই হয়ে উঠছিল না, টিকিট পাচ্ছিল না, নানান সমস্যার মধ্যে আর হয়ে উঠছিল না। তো ফাইনালি কালকে ওরা তৎকাল কেটেছে আর আজকে ওরা বেরিয়ে গেছে সকাল সকাল উঠে। ওইখান থেকে, ওই দিক থেকে তো তোমরা দেখেছো, ইন্দ্রদুল ভাই, ফজলুল ভাই, রানা ভাই এসেছে, আর এখান থেকে রবিউল দা, আর তার সাথে সাথে জামান শামসি থেকে উঠেছে। তো একদম ভোরবেলা এখান থেকে জামান বেরিয়ে গেছে, এখান থেকে লোকাল ট্রান্সপোর্ট করে শামসি স্টেশন, দেন ওখান থেকে আবার ওদের সাথে জয়েন করে নিয়েছে। তো ওদের তো এখন মজাই মজা, আর আমি তো এখন ইনায়া ছোট, ওকে নিয়ে এত দূরে পাহাড়ে জার্নিও করতে পারবো না। যাও, তোমার এখন টাইম, বন্ধুদের সাথে একটুখানি এনজয় করে এসো, বেশ ভালো। একটুখানি বন্ধুদের সাথে টাইম না কাটালেও কি ভালো লাগে? তো ওরা তো কি কি মজা করছে তোমরা ব্লগের মাধ্যমে আমি বলেছি, ছোট 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 কিছু ক্লিপ তুমি শেয়ার করো, আর আমি এখানে কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো কম্বাইন করে তোমরা এই কদিন ব্লগ, এই কদিন ঠিক না, আজকের দিনটা জানি না ওরা কবে আসবে, এখন ওরা ঠিক করেনি। ব্লগ গুলো পেতে চলেছে, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ মিস করো না। তো চলো আপাতত আজকের দিনটাকে স্টার্ট করি। আমরা এনজিপি নেমে গেছি, এবার যাচ্ছি এখন বাইরে কিছু খাওয়া দাওয়া করবো আগে। এই যে আজকে সকালের ব্রেকফাস্ট এটাই, এখানে রুটি আর সবজি। এই যে খাওয়া দাওয়া করে, আচ্ছা আচ্ছা সব হবে। কে আমি কিন্তু জানি না কত টাকা কে নিচ্ছে, মানে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে এটাই হয়। এখন সবার কাছ দিয়ে আমাদের ক্যাশ তোলা হলো, সেই দায়িত্ব দিয়েছে আমার। যাই হোক, দিয়ে এবার খাওয়া দাওয়া করে আমরা এখন এই গাড়িতে উঠলাম। আমরা এখান থেকে যাব হচ্ছে কালিম্পং স্ট্যান্ডে, তাই তো? ওখান থেকে গিয়ে আমরা কালিম্পং এর গাড়ি ধরবো। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায়, জায়গাটার নাম হ্যাঁ পিক্কেলগাঁও। আমাদের হচ্ছে এই হচ্ছে টুরিস্ট গাইড, এই গাইড সবকিছু ওই সব ঠিক করেছে, আর আমরা ওর সাথে সাথে যাচ্ছি এখন। চলো, চলে এসছি আমরা কালিম্পং স্ট্যান্ডে। এখানে এসে এই যে গাড়ির টিকিট কেটে নিয়েছি, এবার আমরা গাড়িতে জাস্ট উঠবো। যে ভাই একটু বসার জায়গা হবে ভাই? হ্যাঁ, টিকিটটা ধর। হবে একটু আগে পিছিয়ে হয়, রানা তুই একটু আগা, রানা তুই একটু আগা হবে, দিয়ে দেন। এই যে আমার ব্রেকফাস্ট, এখানে ব্রেড আর ডিমের পোচ করে নিয়েছি, এটা দিয়ে আজকে আমি সকালের খাবারটা সেরে ফেলবো। ব্রেকফাস্ট তো আমি করবো, আর ইনু আছে ওর নানিমার কাছে এখন এই ঘরে। ও কিন্তু নানিমার সাথে, নানুর সাথে খুব ভালো এনজয় করছে, টাইম কাটাচ্ছে। ওর সাথে দেখো, তোমাদেরকে পরে করাচ্ছি। খেয়ে নিয়ে আর জামাত যে কি ব্রেকফাস্ট করছে কি না করছে আমিও জানি না, ব্লগের মাধ্যমে আমিও দেখতে পাবো যে ওখানে ও কি করছে না করছে। এতক্ষণ পরে আমরা তিস্তা নদী দেখতে পেলাম। পাহাড়ে তো আমরা একদম মানে উঠে গেছি, কিছু দূর চলেও এসেছি। সব থেকে এক্সাইট বেশি হচ্ছে আমাদের রানা ভাই। রানা ভাই প্রথম যাচ্ছে, আর যারা প্রথম যায় তাদের এক্সাইটটা জানি, মানে অ্যাকচুয়ালি যে কেমন 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 মানে একটা উৎফুল্ল ব্যাপার ঘটে। পাহাড়ে সব জিনিস ভালো, কিন্তু একটা জিনিস খুব খতরনাক, সেটা হচ্ছে রোডের যদি জ্যাম হয় তাহলে কিন্তু একদম মাথা খারাপ হয়ে যাবে। আমরা মনে হচ্ছে সেই এটাই পড়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ পুরো সব গাড়ির ওইদিকে পুরো লাইন। এই যে দেখো, জাস্ট গাড়িটা ছাড়লো আর কত জ্যাম এখানে দেখো লেগে আছে, তো এইদিকে গাড়ি সব ভোট।
ঘড়িতে দেখো এখন পুরো বাজে 12:30, 12:30 বাজে। তারপরে কাণ্ডটা বলছি দেখো। জেনারেলি আমার মায়ের 11টা থেকে 11:30টার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, যেহেতু এখন স্কুল ছুটি আছে একটু লেটেই করে। আর আজকে মা গেছিল ডক্টর চেক আপে, এখন এই মাত্র ফিরলো। আমি ইনায়াকে নিয়ে নাজেহাল অবস্থা, একা আমি আর ইনায়া ছিলাম। ও পটি করেছে, হিসু করেছে, অনেক কাণ্ডকীর্তি করেছে। এখন মা রান্না বসিয়েছে, ইনায়া মা বাবার কাছে আছে। আমি হচ্ছে ডালের বড়া করবে বলে ডালটাকে মা বলে বেটে দিতে, এতক্ষণ আমি আর ইনায়া একা ছিলাম। মানে কি যে আজকে জানো কি কি করেছে ইনায়া, কাণ্ডগুলো কি কি করেছে তুমি দেখলে পাগল হয়ে যেত। আজকে দাদা শুরু করেছে, তারপরে ঘুমিয়েছিল, দিয়ে এখন একটুখানি বাবার কাছে আছে, ও খেলাধুলো করছে। আর আমি মায়ের একটু হাতে হাতে করে দিই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা দোকান তোমার খুলে দিচ্ছে। হ্যাঁ মামা, ঘুম হলো? কত কিছু কাণ্ড করলি আজকে, হ্যাঁ? ঘুমটা কি হলো? হয়েছে? ঘুম হয়েছে? আচ্ছা তুমি নানুর সাথে খেলা করো। এই কি বসে যাচ্ছে মাছি মাছি, ওলে বাবা। তারপরে হাপুসি করিয়ে দেবো। এ বাদর মামা যাবি? কত গাছে সব ভর্তি, দেখো ঘুমাচ্ছে তো কত, দেখো বাদর এখানে। কোনটা ঘুমাচ্ছে কোনটা? ওরে বাবা, ওটা আবার ঘুম দিচ্ছে ওটা। এটাই হচ্ছে ভয় করছিলাম যে কি হবে। এই যে শুরু হলো ধীরে 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 ধীরে, মানে 20 মিনিট ধরে মনে হয় 1 কিলোমিটার রাস্তা আসতে পারিনি। আজকেই এরকম হলো। আর ইন্দ্র তো টেনশন নেই, ও একটা দারুণ মুভি দেখছে, এই মুভি শেষ হবে আর পৌঁছে যাবে। না না 10 মিনিট আছে, কালকে রাতে একটু দেখছি। ওই আর কষ্ট হয়ে যাচ্ছে, দেখো খুব কষ্ট হচ্ছে না? গাড়ি চললে কষ্ট নেই, কিন্তু দাঁড়ালে প্রচুর কষ্ট হচ্ছে। এই একটু করে যাচ্ছে, সামনে গিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেছো, রানা ভাই চলে গেছে পিছনে আর ফজলুল ভাই চলে এসেছে সামনে। মানে বসার এত অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এতটাই কষ্ট হচ্ছে। এদিকে সেই রাত্রে 4টের সময় উঠে ওইভাবে ট্রেন ধরা, আর তারপরে যদি পাহাড়ে উঠে এরকম জ্যাম থাকে তাহলে ভালো লাগে। দেখো কত গাড়ি এখানে, এখনো লম্বা লাইন এইদিকে। কিছুদিন আগে আমরা বাড়ি বসে বসে নিউজ দেখতাম এইসব জায়গাগুলো, এমন অবস্থা, মানে পুরো সব পুরো ভেঙে গেছিল। আবার দেখছি সব সুন্দর করে এগুলো সব রিপেয়ার করেছে। না খাবার দিয়ে রাখি আছে। এই যতগুলো জায়গা ভেঙেছিল সব থেকে এই জায়গাটা খতরনাক হয়ে গেছিল না, ডেঞ্জার অবস্থা। এখন তো অনেক ভালো হয়ে গেছে, তবুও তো দেখলাম মানে এখনো দেখো, এখনো সামনে এই যে পুরো একটা গাড়ি যেখানটায় রেখে এলাম না, একটা গাড়ি যাচ্ছে আর এ হচ্ছে, ছাড়ছে। আবার কত ধুলো রে ভাই। ও এই জায়গাটা তো আরো ডেঞ্জার হয়ে আছে। এই জায়গাটা একদম টোটালি ভেঙে গেছিল না? ওই যে ব্রিজটা দেখছিস, ওইটা তিস্তা ব্রিজ। না থাকে ওরে বাবা কি খারাপ এই জায়গাটা। কি হচ্ছে? কি কি আবার হাস? বলো তো, বলো তোমার এই যে ডালটা আমি এর মধ্যে পুড়ে নিয়েছি, আর বাটতে হবে। যা রোদ, বাপরে বাপ। এই যে আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি এটা মাকে দিয়ে ইনায়ের স্নানটা করিয়ে নেবো। দেখো তোমার হয়ে যাবে?
থাক, একটুখানি গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে খেতে। গাড়িটা এক জায়গায় দাঁড়ালো, সব ব্যাগটা রেখে দিই, এবার একটু নিচে নামবো। উফ, বাপরে, তখন থেকে চলছে। घर में गया सुबह में बोला आज बात এই যে ঘড়িতে এখন বাজে 1:15, আর আমরা এখন এইদিকে যাচ্ছি একটু নিচের দিকে। ভাই আর বেশি করিস না, একটু আস্তে আস্তে আস্তে। সেই সকালবেলা বেরিয়েছি, তারপর থেকে কোথাও না দাঁড়ানো হয়েছে, টয়লেট করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার আবার গাড়িতে উঠবো, তারপরে একদম জায়গায় গিয়ে নামবো পুরো। যত সামনের না সুন্দর সুন্দর ভিউ দেখছি, আমার মামামের আর সাবিকে কিন্তু আমি খুব মিস করছি। আমার মেয়েকে মিস করছি, সবাই সবার ফ্যামিলিকে খুব মিস করছে। বিনায়ককে জাস্ট স্নান করাতেই যাচ্ছিলাম, বাবার একটু তরমুজটা কাটতে গিয়ে ফ্রিজে তরমুজ ছিল, ওই তরমুজটা বের করে এনেছে। এখন তরমুজ কাটবো, ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো গরমে। বললো আমি লস্যি খাবো, বললো লস্যিটাও আছে, ওই তরমুজটা কাট, আগে তরমুজ খাই। এই যে তরমুজটা কাটলাম, আজকে তরমুজের কালারটা খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। ও মা কই এসো, খাবে মাম্মা, খাবে তরমুজ? নেবো আজকে, এটা টেস্টি নেবো। আর কয়েকদিন পরেই খাবে তুমি। বাবা ফাইনালি এসে পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে পুরো 2টো, আর এবার গাড়ি থেকে আমরা নামবো। মানে গাড়িটা কটার সময় ছেড়েছিল? ওখানে গাড়িটা কটার সময় ছেড়েছিল? 11:30। এখন 2টো বাজে, 3 ঘন্টা লাগবে। 11:30। হ্যাঁ, ওখানে ওই জ্যামটা না হলে আবার আগে আগে চলে আসতাম। কালিম্পং টাউনে ঢুকে শুধু আমাদের একটাই এখন আলোচনা হচ্ছে, ইনডোর এসি আউটডোর এসি, মানে এসি 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 নিয়েই আলোচনা হচ্ছে। কারণ এসির ভিতর থেকেই মনে হচ্ছে ডাইরেক্ট এখানে চলে এলাম, নাকি ইনডোরের মতো হাওয়া দিচ্ছে পুরো। ইনডোরের সত্যি তাই, এসির যে ইনডোরের হাওয়াটা না, আমরা এখন সেটাই পাচ্ছি। কে কে ঘুমাবে দুদিন কে কে ঘুমাবে ঠান্ডায়? আমি তো ঘুমাতে এসেছি, ও তো ঘুমাতেই এসছে। এই যে গাড়ির স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি, এবার এখানে নামবো আমরা। চলো বাবা, ও ফাইনালি এসে পৌঁছালাম কালিম্পং। এখন যেটা বিষয় হয়েছে, আমরা তো কালিম্পং এসে গাড়ি স্ট্যান্ডে নামলাম, এবার আমাদের যেতে হবে হচ্ছে হোম স্টেতে যে যাবো, তার জন্য এখন গাড়ি দেখছে ইন্দা। পেলো কি গাড়িও? এই যে আমাদের এই গাড়িটা হয়ে গেছে ফাইনাল। এটাই যাবে তো ভাই? না আমি ব্যাগটা দেবো না, আমার ব্যাগ এখানেই থাকবে। ল্যাপটপ আছে এটাতে, ল্যাপটপ আছে কিন্তু। গাড়িটা হয়ে গেছে, সবকিছু রেডি। চলো এবার একদম ফাইনালি পৌঁছে যাবো আমরা হোম স্টেতে, আর কোনো টেনশন নেই। গুড আফটারনুন এভরিওয়ান, আমার স্নান হয়ে গেছে। ইনায়াকে অনেকক্ষণ আগে আমি স্নান করিয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমিয়েছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। এখন একটুখানি উঠে দেখো না, বিছানায় শুবে না, আমার কোলেই শুয়ে আছে। এই যে কোলে আমার মেয়ে ঘুমোচ্ছে। এখন করব খাওয়া দাওয়া, মা ঘরে সমস্ত কিছু নিয়ে গেছে। চলো দেখাই তোমাদের কি রান্না হয়েছে। একে এইভাবে নিয়েই আমাকে আজকে লাঞ্চটা করতে হবে। ভাত, ডালের বড়া, আর কি করেছে এখানে দেখছি স্যালাড কাটা আছে, শশা, ঝোল, কই দেখি তোমার ঝোল আছে, পটল আলু দিয়ে ডিমের পাতলা ঝোল। চলো চলে এসছি, যাক ভোর 4টায় বেরিয়ে এখন এসে পৌঁছালাম পুরো 3টে বাজে। আর ওরা বেরিয়েছে কালকে, ও
কি রে সর, দাঁড়া 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 দাঁড়া, সবই তো এলাম রে, দাঁড়া। আমাদের ওয়েলকাম করতে এসছে এই দুটো, পরে দেবো পরে। ঠিক আছে, বাই বাই। চলো এবার আমরা যাচ্ছি উপরের দিকে গিয়ে, এবার একটু ফ্রেশ না হলে ভালো লাগছে না। এই ডগি সর। এই যে আমাদের ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম এই দুটো রুম, এখানেই থাকবো আজকে। ভাই কেমন লেগেছে বল? হ্যাঁ তুমি শুয়ে পড়ো। যখন আকাশ ক্লিয়ার ছিল ভিডিওটা দেখাচ্ছিল, ভিডিওটা দেখ তাহলে বুঝতে পারবি। बेस्ट वेदर कौन सा महीना में रहता है? अक्टूबर नवंबर में, उसी टाइम आएंगे। দেখ তোর এই দেখ আকাশ ক্লিয়ার ছিল, उस टाइम आपका टेम्परेचर कैसा रहता है शाम के टाइम? সূর্য নাম ছিল দেখ এখান থেকে পাহাড়টা দেখ। না ইমদাকে কিন্তু সত্যি বলছি স্পেশালি থ্যাঙ্কস, সুন্দর একটা জায়গা, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। তা কি এই তো ছবি, এই যে এই জায়গাটাই দেখতে পাচ্ছি না, এখান থেকে। কিন্তু এখন এই সামনে দেখো, এখানে একটুখানি সামনে একটুখানি ইয়ে আছে, কুয়াশা আছে বলেই ওই ভিউটা দেখা যাচ্ছে। মানে পুরো এখানে মানে আসার পরে তোমাদেরকে একবার পুরো ভিউটা দেখাই, যে এখানকার ভিউটা কেমন লাগছে, তোমরা একবার ফুল ভিউটা দেখে নাও। কুয়াশা তো ওয়েদার এরকমই চলছে এখন, কুয়াশা মানে আমি যে ভিউটা তোমাদের দেখালাম, ওই জন্য ওয়েদারটা এরকম ভিউটা দেখালাম, মানে সামনে কুয়াশা। এ বলছে এ তো আগে এসছে যখন কুয়াশা ছিল না, কুয়াশা সেই শটটা পিকচারে দিয়ে দেবো, কিন্তু তাহলে বুঝতে হবে তো সামনে এই কুয়াশাটা না থাকলে নাকি আরো সুন্দর। কিন্তু আমার এতেই যত দূর চোখ যায় তত দূর তো পাহাড় দেখা যাবে, একদম ক্লিয়ার। যাক খুব ভাল লাগলো, এখানেই দুদিন থাকবো আশা করছি। বাকি সিদ্ধান্ত এদের, যেখানে যাবে আমার কোনো সমস্যা নেই, যদি এখানেই থাকে এখানেই ভালো, যেটা করবে সেটা দেখা যাবে। আর এখন একটু ফ্রেশ হয়ে নিই, স্নান করে খেতে যাব। চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন 3:30 বাজে আর সবাই চলে গেছে খেতে। রই ভাই চলো, আমার ল্যাপটপের চার্জার তোমার কাছে তো বার করে দিয়েছো? ও চলো যাই দেখি আজকে প্রথম মিল আমাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, চলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। এই যে আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এখানে এই উচ্ছে ভাজা, সরু চালের ভাত, আর এটা কি, এটা ডিম, জিজ্ঞাসা করতো এটা কি, अंडा करी। अच्छा और वाला क्या है ये? আচ্ছা ভেন্ডি আলু সবজি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। ফজলুল ভাই প্রচুর খিদে পেয়ে গেছে, বুঝতে পারলাম। হ্যাঁ শুরু কর। তুমি দুষ্টুমি করেছো আজকে মামার সাথে, আমাকে একটুও ঘুমোতে দাওনি তুমি। এখন নানিমার কাছে বসে আদর খেলে হবে? আদু খাচ্ছ তুমি? দুষ্টুমিটা কেন করেছো আজকে? আমাকে কেন ঘুমোতে দাওনি? ইনায়া, ইনায়া, নানিমার কোলে শুধু আদর খাওয়া তোমার, সারাটা দুপুর তুমি আমাকে ঘুমোতে দিলে না। সারাটা দুপুর তুমি তো ঘুমিয়ে নিয়েছো, তুমি তো আগে ঘুমিয়ে নিয়েছো, আগে উঠে পড়েছো, তুমি কি আর এখন ঘুমো? আচ্ছা আচ্ছা কিচ্ছু হয়নি। আচ্ছা মা একটু বাইরে নিয়ে যাও, ওকে ঘুরিয়ে নিয়ে এসো। যাও তো যাবে, একটু যাবে মাম্মা, একটু বাইরে যাবে। অন্যটা খায় না, নোংরা আছে। চলো আল্লাহ হচ্ছে মাম্মা, আল্লাহ হচ্ছে আল্লাহ। সন্ধ্যাবেলা হঠাৎ করে প্ল্যানিং হলো একটুখানি বাইরে যাব। মা বললো বাড়ি এমনিটা গরম পড়ছে, বাড়ির দিকেও গরম পড়ছে, মা বললো চল একটু ইনায়াকে তার একটু ঘুরিয়ে নিয়ে আসি। যাবো কোথায়? একটু মিনা বাজারের দিকে যাচ্ছি, দেখি টুকটাক একটু মানে যাওয়া একটু ঘোরার উদ্দেশ্যে, যদি কিছু ভালো লাগে নেবো, আর নইলে তো এমনি জাস্ট এটা ইনায়াকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো।
সারাদিন বাড়ির মধ্যে না, দুদিন বেরোয়নি, ও মনে হচ্ছে বিরক্ত বোধ করছে। আর আমাদের তো ছাদও নেই, যে ও ছাদে নিয়ে একটুখানি ঘোরাবো, মানে সিঁড়ি নেই, ছাদ আছে, সরি সিঁড়ি নেই, তাই জন্য ওকে নিয়ে একটুখানি বেরোনো। আমি মা ইনায়া বেরোলাম। এই যে ইনায়া নানিমার কোলে চুপটি করে বসে আছে। বাইরে বেরোলেই মেয়ে আমার শান্ত। মিনা বাজারে এসে পৌঁছে গেছি। আর হচ্ছে ছোট মাসির বাড়িতে একটা জিনিস দেখেছিল তোমরা কিনা জানি না, ওই ছোট্ট হাড়ি টাইপের, আমিও মনে হচ্ছে একটা বারাসাতের জন্য নেবো, মাও নেবে। কোনটা নিবা? এটা একটু বড় সাইজ নাকি? এটা ওটাই ঠিক আছে, এই সাইজটাই ঠিক আছে। মেলায় এসে ইনায়া ঘুমিয়ে পড়েছে, এই দেখো ঘুমিয়ে পড়েছে আমার কোলে। আর এখানটাতে হরেক মাল 20 টাকা, চানি 20 টাকা। তো আমি কিছু সংসারের জিনিস কিছু ছোটখাটো, মানে ছোট কুন্তি, তারপর এটা জিনিসগুলো, সেগুলো বাড়িতে দেখো মা বেছে নিচ্ছে, আমি নিতেও পারছি। ওইগুলো দুটো 20 টাকা, ওই গ্লাস ঢাকা দেওয়ার জন্য। দেখি কি কি নিয়েছো? হ্যাঁ নিয়ে নাও, স্টিলের গ্লাস ঢেকে রাখার জন্য। তাড়াতাড়ি করে মিনায়ার থেকে বেরিয়ে পড়েছিলাম, তোমরা তো দেখলে ইনায়া ঘুমিয়ে পড়েছিল, ওইভাবে ওকে আমরা টোটো করে নিয়ে এসেছি। আর এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়েছি, ইনায়াকে খাইয়েছি, ও এখন ঘরে খেলাধুলো করছে। মিনা বাজার থেকে কি কি নিলাম সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, দাঁড়াও দেখাচ্ছি। এরম একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, মাও নিয়েছে, আমিও নিয়েছি। বাড়িতে যখন গেস্ট এসে আসে ডাল ফাল রাখার জন্য, মানে গেস্ট মানে অনেক লোকজন যখন হয়ে যায় তখন এই যে ডালেতে রাখার জন্য এরকম করা যায়। এইগুলো, এটা যেমন নিয়েছে 120 টাকা দাম। আর এটা হচ্ছে কি একটা হাতা নিয়েছি, এইগুলো অনলি 20 টাকা মিনা বাজারে, শুধু 20 টাকা। এটা একটা ভাতের খুন্তি, এটাও 20 টাকা। আর এই যে স্টিলের গ্লাস ঢাকা দেওয়ার জন্য আমি দুটো প্লেট নিয়েছি, এইগুলো 10 টাকা করে নিয়েছে, দুটো নিয়েছি 20 টাকা। আর এই এটা আমি নিয়ে নি, মা নিয়েছে। এইগুলো সব দুটো করে সেট নেওয়া হয়েছে, মা একটা আমি একটা, মা একটা আমি একটা, এরকম করে নিয়েছি। এই যে এইগুলো মনে হয় মায়ের, আর আমারগুলো এখানটাতে মা সব প্যাক করে দিয়ে দিয়েছে। আর মা এসে ভাত বসিয়ে দিয়েছিল, ওইদিকে ভাত টাত গুলো তো রেডি হচ্ছে। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো। আর ইনায়াকে দেখিয়ে দিই, দাঁড়া। মনটা খারাপ, পাপা নেই তো, মনটা আজকে খুব খারাপ। মামার সাথে একটু খেলা করে নাও মা, মামার সাথে একটু খেলা করে নাও, মামার সাথে খেলা করে নাও। আজকে একদম ওই খিলখিলানি হাসিটা তোমার দেখতে পাইনি কেউ, তাই না? মামার সাথে একটু খেলা করো। শোনো বাচ্চা কই, আমার শোনো বাচ্চা কই? পাপা চলে আসবে, পাপা চলে আসবে, চলে আসবে। টাটা করে দাও সবাইকে, বলো গুড নাইট।